আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজ পরিচালিত ঢাকা সেনানিবাস ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ 10 থেকে 20তম গ্রেডের জন্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2023 সালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের অষ্টম, এসএসসি এবং পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। প্রায় বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এখানে আপনাদের আবেদন তারিখ কবে এবং এখানে কিভাবে আবেদন করলে ভালো হবে তা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর এডুকেশনাল জেনারেল শাখা থেকে এখানে ক্যাডেট কলেজ পরিচালিত পরিষদ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার দেখি প্রথমে এখানে প্রদর্শক, এখানে আপনার রসায়ন 10তম গ্রেডে এখানে 2 জন লোক নেওয়া হবে এবং এখানে আপনাদের প্রয়োজনীয় যোগ্যতা এখানে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি বা সিজিপিএ 2.50 স্কেল 4 এর মধ্যে হতে হবে। তো এখানে আপনার সিজিপিএ যদি আপনার 2.50 পাই থাকেন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে 2015 অনুযায়ী। এখানে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল ধরা হবে এবং এখানে কিন্তু আপনার বাংলাদেশের সকল জায়গাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার 16তম গ্রেডে এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং জিপিএ 2.50 পেলে কিন্তু আপনারা সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা পারদর্শিতা হতে হবে এবং এখানে আপনার বেতন স্কেল 9,300 টাকা থেকে এখানে আপনার 22,490 টাকা এখানে বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে কম্পিউটার এখানে 16তম গ্রেডে এখানে আপনাদের 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা আপনার বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর এখানে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, এখানে পুরুষ নেওয়া হবে। এখানে আপনার 18তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বেতন স্কেল ধরা হয়েছে 8,800 টাকাতে 21,310 টাকা। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা উল্লেখ করা নাই, তার মানে এখানে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর যেগুলো পুরুষ উল্লেখ করা হয়েছে তারা এখানে শুধু পুরুষ নেওয়া হবে, এখানে পুরুষরাই আবেদন করবেন। তারপর এখানে বলা হয়েছে অফিস সহায়ক, এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের ন্যূনতম এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে ডরমেটরি, এখানে আপনাদের 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 20তম গ্রেডে এখানে পুরুষ নেওয়া হবে শুধুমাত্র এবং এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এখানে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা জেএসসি পাস করছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে মেসোটা নেবে 7 জন, তার বাস হেল্পার নেবে 2 জন। এগুলো কিন্তু 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এগুলোতে কিন্তু আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে কম্পিউটার অপারেটর, এটা কিন্তু আপনার 10তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে মাত্র এবং এখানে বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা অন্যান্য এখানে বলা হয়েছে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল দেওয়া হবে। তারপর এখানে সহকারী ইলেকট্রিশিয়ান, এখানে 18তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে মুয়াজ্জিন নিবে, এখানে 18তম গ্রেডে একজন লোক নেবে। এখানে যারা আলিম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নৈশ প্রহরী বা নিরাপত্তা প্রহরী, এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের জেএসসি বা 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে।
এখানে আপনার বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পাবেন। তারপর এখানে মালি এখানে 20তম গ্রেডে এখানে 5 জন লোক নেওয়া হবে। তারপর এখানে সহকারী বাবুর্চি 3 জন লোক নেওয়া হবে। এখানে পরিচ্ছন্নতা কর্মী 6 জন লোক নেওয়া হবে। এখানে এগুলা 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে মালিকতে বা এখানে পরিচ্ছন্নতা কর্মীতে কিন্তু আপনারা 5ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাদেরকে এখানে আপনাদের অগ্রাধিকার দেওয়ার বা প্রদান করা হবে। এখানে আপনার বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন ধরা হবে। তারপর এখানে বলা হয়েছে এখানে আপনারা যে কিভাবে আবেদন করবেন ক্যাডেট কলেজগুলোতে এবং এখানে আপনাদের আবেদন করার সাথে এখানে কাগজ যেগুলো সংযোগ করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সকল সনদপত্র এখানে সত্যায়িত লিপিবদ্ধ করতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত রঙিন ছবি আনতে হবে বা আপনাদের নিতে হবে। তারপর এখানে বলা হয়েছে চারিত্রিক সনদ 1ম শ্রেণীর সহকারী গেজেট কর্মকর্তা কৃতিত্ব এখানে প্রদত্ত হতে হবে। তারপর এখানে নাগরিক সনদ এখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ এবং এখানে পৌরসভা মেয়র এবং এখানে বলা হয়েছে ওয়ার্ড কমিশনার কর্তৃত্ব এখানে প্রদত্ত এখানে যে কোনো একটি নাগরিক সনদপত্র হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে মুক্তিযোদ্ধা কোটা যারা আছে তারা এখানে আপনার সত্যায়িত ফটোকপি নিতে হবে। আবেদনের খামের উপর ডান পাশে এখানে আপনাদের পদের নাম উল্লেখ করতে হবে এবং এখানে আপনাদের আবেদনের জন্য কত টাকা ফি লাগবে এখানে দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 11 জুলাই সকাল 9টা থেকে। এখানে আপনার বরিশাল এবং রংপুর ক্যাডেটে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তার আগে কিন্তু আপনারা সবাই আবেদন করে নিন এই নতুন একটি বিজ্ঞপ্তিতে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলা আপনারা আবেদন করতে পারবেন এবং করতে পারবেন এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। এটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ একটি নতুন একটি বিজ্ঞপ্তি, সরকারি একটি বিজ্ঞপ্তি। এখানে 10 থেকে 20তম গ্রেডের জন্য এই নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।